দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কমপ্লিট। এখন ফিরে আসছি ডেইলি রুটিনে। সত্যি কথা বলতে এতদিন খুব আনন্দ, খুব মজার মধ্যে কেটেছিল। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি এটা হচ্ছে ষষ্ঠীর দিনের সকালবেলা। স্নান করে আগে পুজো করে নিচ্ছি। আর আজকে কিন্তু ঠাকুরদেরকেও স্নান করিয়ে তারপরেই নতুন ড্রেস পরাবো। আর আজকে যে ড্রেসটা পরাবো না এটা কিন্তু ছেলে অ্যাক্রিলিক কালার দিয়ে খুব সুন্দর করে হাতে ড্র করে দিয়েছে। বেশ ভালোই লাগছে। ঠাকুরকে পরানোর পরে দেখো লক্ষ্মীকে পরানোর পরে বেশ দারুণ লাগছিল সাদার মধ্যে লাল। আর ডিজাইনটাও বেশ সুন্দরই হয়েছিল। একদম সিম্পল কিন্তু বেশ দারুণ লাগছিল। এরপরে আজকে কিন্তু কোনো রকম জুয়েলারি পরাইনি, সবটা ফুলের ওপরে সাজিয়েছি। আর আজকে আমার মা লক্ষ্মী আর নারায়ণকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এরপরে ঠাকুরদেরকে মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার আজকে এই সাদা শাড়িটা পরাতে মা লক্ষ্মীকে বেশ দারুণ লাগছিল। আর সত্যি কথা বলতে এইভাবে কিন্তু ফুল দিয়ে সাজালে বেশ দারুণ লাগে। যতই তুমি নানা রকম জুয়েলারি পরাও না কেন, অরিজিনাল ফুলের সাজটা কিন্তু অন্যরকমই লাগে। এরপরে একে একে ফলগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পুজো করে নিয়েছি। আর আমরা প্রতি বছরই অঞ্জলি দিই ষষ্ঠীর দিন পুজো করি। কিন্তু এবছর আমাদের ওষুধ আছে তাই করতে পারিনি। তো ঘরেই সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এরপরে পুজোটা কমপ্লিট করে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট বলতে সকাল দুপুর দুটোই একসাথে করে নেবো। আজকে আর সেরকম কিছু করব না। যেহেতু রাতের ডিনারটা বাইরেই হবে। তো সেই কারণে ভাবছি একবারেই খেয়ে নিবো। তারপরে বিকেলবেলা যা হোক বাইরে খেয়ে নিয়ে রাতের বেলা ডিনারটা কমপ্লিট করে নেবো। ছোলা বসিয়ে দিয়েছি সিদ্ধ। এদিকে চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা ষষ্ঠীর দিন কে কিভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে এ কদিন একটুকু কোনো রকম কোনো ভিডিও দেখার টাইম পাইনি বা কোনো রকম ফেসবুকে আসতেই টাইম পাইনি। ঘুরতে যাওয়ার কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কিন্তু চানা মশলাটা বানাবো একদম নিরামিষভাবে। আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট একবারে করে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, এরপরে আদা জিরা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কষানো মশলাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আরো দুটো সিটি দিয়ে তারপরে নামিয়ে নেব। এদিকে হতে থাক ততক্ষণে আমি ভাতটাও রেডি করে নিয়েছি। এদিকে দেখো দুটো প্লেট রেডি করে নিয়েছি, একটা হাজবেন্ডের একটা ছেলের। আর আজকে হচ্ছে গরম গরম ভাত সাথে ঘি আর ছিল চানা মশলা। এই ছিল আজকের আমাদের দুপুরের আয়োজন। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে এরপরে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম ঘুরতে। আর সেই সব ব্লগ তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করবো। আজকের মতো এইটুকুই, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।